সোমালিয়ায় আইএস নিয়ন্ত্রিত স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনী। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর ট্রাম্প প্রশাসনের এটি প্রথম আফ্রিকান কোনো দেশে আমেরিকার হামলার ঘটনা। কেন, কী কারণে ট্রাম্প এই কঠোর পদক্ষেপ নিলেন? বিস্তারিত লিমা সায়ন্তীর প্রতিবেদনে। আফ্রিকার দেশ সোমালিয়ায় অবস্থানরত ইসলামিক স্টেটের আইএস হামলা সংক্রান্ত একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যদের ওপর বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, এসব হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি দিচ্ছে, তাই লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করেছে বলে দাবি ট্রাম্পের। তবে বিবিসির পক্ষ থেকে হামলার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি। ট্রাম্পও সোমালিয়ায় হামলার লক্ষ্যবস্তু হিসেবে কারো নাম কিংবা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি বলেই জানা গেছে। ট্রাম্প প্রশাসনের জন্য যারা হুমকি তাদেরকে সতর্ক করে দিয়ে ট্রাম্প তার পোস্টে আরও লিখেন, আইএস ও অন্য যারা আমেরিকানদের উপর হামলা করতে চাইছে তাদের জন্য স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র তাদেরকে খুঁজে বের করবে এবং হত্যা করবে। এদিকে সোমালিয়া বিমান হামলা সম্পর্কে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, প্রাথমিকভাবে তারা মনে করছেন এই বিমান হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন, তবে বেসামরিক কারো কোনো ক্ষতি হয়নি। সোমালিয়ার উত্তরাঞ্চলের গলিস পার্বত্য এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলেও জানান পিট হেগসেথ। তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে সেদেশের সরকারের সঙ্গে সমন্বয় করেই এ হামলা চালানো হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মধ্যপ্রাচ্যে বিশেষত ইরাক ও সিরিয়ায় গত দশকে আইএসের উত্থান হয়, তবে এখন আফ্রিকার কিছু অংশে নিষিদ্ধ এই সংগঠনের বিস্তার ঘটেছে। আইএসের সোমালিয়া শাখা গঠিত হয় 2015 সালে। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল সাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে কয়েকজন আইএসের সোমালিয়া শাখা গড়ে তোলেন। আল সাবাব হল সোমালিয়ার সবচেয়ে বড় জিহাদি গোষ্ঠী। ইতিমধ্যে ইসলামিক স্টেটের মতো চরমপন্থী গ্রুপের সন্ত্রাসী হামলার হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে ঠিক কতজন মানুষ ক্ষুব্ধ হয়েছে তা জানার কোনো উপায় নেই, তবে এর ফলে আরও সন্ত্রাসী জন্ম হওয়ার পরিবেশ তৈরি হলো বলে মনে করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।